প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে সবথেকে বড় খবর আপডেট। আপার প্রাইমারি 2016 থেকে বাকি কাউন্সেলিং বিষয় এই মুহূর্তে দাঁড়িয়ে দারুণ বার্তা কিন্তু উঠে আসছে। সম্ভাব্য কি জানা গেল অবশ্যই সবটা তুলে ধরবার জন্য চেষ্টা করছি, এবং তাই ভিডিওটিকে আর্জেন্ট ভিত্তিতে কিন্তু ক্রিয়েট করা। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে স্কিপ করবেন না। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকেই ফোকাস করি। বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে সম্ভাব্য কি বার্তা উঠে আসলো, দারুণ কি খবর উঠে আসলো, সবটাই তুলে ধরছি। তবে জানিয়ে রাখি, অফিসিয়ালি আপডেট এলে তখনই কিন্তু সবটা সকলের কাছে একেবারে জলের মতো স্পষ্ট হয়ে যাবে। আপাতত সম্ভাব্য আপডেট উঠে আসছে বাকি কাউন্সেলিং বিষয়কে কেন্দ্র করে, এবং এ বিষয়ে জানিয়ে রাখা দরকার, পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকে সম্মানীয় সুশান্ত ঘোষ মহাশয়ের তরফ থেকে কিন্তু ইতিমধ্যেই বার্তা দিয়ে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকে সম্মানীয় সভাপতি সুশান্ত ঘোষ মহাশয় এখনো পর্যন্ত তার লড়াই জারি রেখেছেন, এবং সেই মর্মে বার্তা উঠে আসছে যে আগামী বুধবার অর্থাৎ আগামী 11ই জুন সম্ভাব্য 7th ফেজ কাউন্সেলিং শিডিউল কিন্তু আসতে পারে, এবং সে বিষয়ে আগামীকাল বিকালে কিন্তু নোটিশ জারি হয়ে যেতে পারে। এই মর্মে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকে সম্মানীয় সভাপতি সুশান্ত ঘোষ মহাশয়ের তরফ থেকে কিন্তু বার্তা দিয়ে দেওয়া হয়েছে। তারা চাইছেন যে ডিভিশন বেঞ্চের নির্দেশ বহাল মোতাবেক বাকি প্রার্থীর চাকরি সুনিশ্চিতকরণ করতে হবে। এই মর্মে তারা কিন্তু বারংবার বার্তা দিচ্ছেন, এবং সেই মর্মে সম্মানীয় সভাপতি সুশান্ত ঘোষ মহাশয়ের তরফ থেকে মঞ্চের তরফ থেকে এই বার্তা উঠে এসছে। সম্ভাব্য 11ই জুন বুধবার নাগাদ কিন্তু 7th ফেজ কাউন্সেলিং শিডিউল আসতে পারে, এবং আগামীকাল এই মর্মে কিন্তু নোটিফিকেশান জারি হয়ে যেতে পারে। এই মর্মে বার্তা উঠে এসেছে মঞ্চের তরফ থেকে। তো যতটুকু সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে খবর উঠে আসলো সবটা তুলে ধরলাম। এবার অফিসিয়ালি আপডেট এলে সবটাই কিন্তু সকলের কাছে স্পষ্ট হবে। এখন এটুকুই, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।